হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। তো আমি পটলের তো অনেক রকমই রেসিপি দেখিয়েছি, তো আমি আজকে করব পটল পোড়া। তো ভাবছি আমি এটাও দেখিয়ে দিই তোমাদেরকে। পটলগুলোকে আমি সব চাকু দিয়ে কিন্তু ফুটো করে নিয়েছি। এখন এগুলোকে আমি এক এক করে সব আমি পুড়িয়ে নেব। ঝাল ঝাল করে আজকে পটল পোড়া রেসিপি আমি বানাচ্ছি। এটা এপিট উপিট করে ভালো করে এগুলো কিন্তু ফুটো করে দিতে হবে, নাহলে কিন্তু ফুটবে প্রচণ্ড। চলো পটলটা পোড়া হয়নি। এইভাবে সবগুলো পটল কিন্তু পুড়িয়ে যেভাবে বেগুন পুরো সেগুলো যে চুলা হয় সেভাবে আমি ছুলে সেই পটলগুলো কিন্তু এইভাবে সব বের করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, ঝালটা যে যেরকম খাবে। আর এখানে আমি দুটো শুকনো লঙ্কাও পুড়িয়েছি। লবণ আর হলো বেশি করে একটু তেল দিতে হবে। দিয়ে এটাকে আমি ভালো করে আগে চটকে নিই। পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে চটকে নিলাম, ভালো করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একদম। আর এখন এইগুলো সব দিয়ে দিলাম। আর বেগুন পোড়া যেরকম করে ছুলে সেভাবেই আমি ছুলে নেব সব। দেখো একদম ঝাল ঝাল করে পটল পোড়া। পটলের আমি অনেক রকমেরই রেসিপি দেখিয়েছি। আজকে গরম ভাতের সঙ্গে এইগুলো পটল পোড়া রেসিপি। ঝালটা যে যেমন খাবে সেই পরিমাণ মতো ঝাল দিবে। এটা একবার তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে পটল পোড়া রেসিপিটা, যেভাবে আমি দেখালাম। তো ভালো করে পুড়িয়ে নিয়ে ছুলে নিয়ে তারপর পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারো, কিন্তু আমার ঘরে এখন ধনেপাতা নেই তাই আমি দিইনি। ভালো করে ঝাল ঝাল করে, পেঁয়াজটা একটু বেশি লাগবে, এভাবে করে খেয়ে দেখবে। গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। তো ঠিক আছে, আজকে আমি এখানেই শেষ করছি। আমি অন্যদিন আবার আসবো অন্য রেসিপি নিয়ে। নমস্কার।